السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمسه فيه علما سهل الله له به طريقا إلى الجنة، أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার বহু ঝামেলা থেকে মুক্ত হয়ে দুনিয়ার বহু পেরেশানি থেকে আলাদা হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ হায়াত নসিব করেছেন। আমরা জুমার নামাজ পড়ার জন্য
বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, এলাকা থেকে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করেছেন। এই যে মহান স্রষ্টা ইলাহীর দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাই তৌফিক না দিলে আমার পক্ষে আপনার পক্ষে আসা সম্ভব ছিল না। আল্লাহ তাআলাই তৌফিক দিয়েছেন। আপনি চিন্তা করে দেখেন, আপনার চেয়ে ভালো, আমার চেয়ে সুন্দর কত মানুষ এই মুহূর্তে বাজারের মধ্যে অহেতুক ঘুরতেছে। কত মানুষ বাসায় বিনা কারণে শুয়ে আছে, চায়ের স্থলে, বিভিন্ন জায়গার মধ্যে মানুষ অহেতুক সময় নষ্ট করতেছে। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে পৃথক করেছেন। আল্লাহ তাআলার মাকবুলকৃত বান্দাদের মধ্যেই আমাদেরকে আল্লাহ তাআলা শামিল করেছেন, যার কারণেই আমরা মসজিদ পর্যন্ত এসেছি। আল্লাহ তাআলা আনছেন, এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত, সব নবীদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ। সম্মানিত হাজিরিন, গত দুই-এক জুমা ধরে আলোচনা করেছিলাম হালাল হারাম, বিভিন্ন আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় সূরাতুল বাকারা থেকে আয়াত তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস সামনে রেখে মুলাক্কাস যে কথাগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন, যে কথাগুলোর মধ্যে আমাদের জন্য শিক্ষা, সে কথা বলার জন্য ইচ্ছা করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আমলের নিয়তে কথাগুলো শুনবো, আর একজনের কাছে পৌঁছানোর নিয়তেও কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে কথা শোনা, জানা কথা হলেও সে কথাগুলো বারবার শুনতে শুনতে আল্লাহ তাআলা অজানা ইলম দিয়ে দেন। এই জন্য এমন হতে পারে যে কথাগুলো তো আমার জানা আছে, জানা থাকলেও কথাগুলো মনোযোগ সহকারে শুনলে আল্লাহ তাআলা তখন অজানা ইলম দান করেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ যতটুকু সময় আলোচনা হয়, প্রত্যেক মসজিদেই তো জুমার আলোচনা হয়, আলোচনাগুলো নিজের জীবনের কথাই মনে করে খুব ধ্যানের সাথে কথাগুলো শ্রবণ করা। হতে পারে এই কথা নাজাতের উসিলা হতে পারে, এই জন্য আমরা খুব ধ্যানের সাথে কথাগুলো শুনি। আল্লাহ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আয়াতের অর্থ আমরা অনেকেই জানি। তার আগের কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন খামাখা না, একটা উদ্দেশ্য, সামনে একটা বিশাল মাকসাদ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমার জন্ম ইহুদির ঘরে হতে পারত, আল্লাহ তাআলা চাইলে নাসারার ঘরে আমার জন্ম হতে পারত, আল্লাহ তাআলা চাইলে খ্রিস্টানদের ঘরেও আমার জন্ম হতে পারত। তখন তো আমার নাজাতের উপায় ছিল। মুসলমানের ঘরে জন্ম হয়ে আল্লাহ তাআলা করাইছেন আমার বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে। এটা আল্লাহ তাআলাই মঞ্জুর করেছে, এটা আমার জন্য নিয়ামত। সাথে সাথে এমন একজন নবীর উম্মত করেছেন, যে নবীর মর্যাদা, যে নবীর আখলাক, যে নবীর সিফাত, যে নবীর আমালিয়াত, কামালিয়াত, জামালিয়াত, এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, আল্লাহ তাআলাই করেছেন। উম্মত হওয়ার জন্য বহু নবী আলাইহিস সালাম দরখাস্ত পেশ করেছিলেন যে আমাদেরকে শেষ জামানার উম্মত বানান। আল্লাহ তাআলা কোন নবীর দরখাস্ত মঞ্জুর করেননি, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম যিনি নবী ছিলেন, আবার কিয়ামতের কিছু আগে আমাদের দলবদ্ধ হয়ে উম্মতের কাতারে সারিবদ্ধ হয়ে দুনিয়ায় আসবে। এই জন্য আমরা দামি উম্মত, দামি মানুষ। আসলে তো আমাদের অস্তিত্ব ছিল না, আমরা মানুষ ছিলাম না, আমাদের কেউ চিনত না। আল্লাহ তাআলা আমাদেরকে চিনাইছেন। আল্লাহ তাআলা সূরা দাহরের শুরুতে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে মানুষ, তুমি তো অস্তিত্বহীন ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না।
আমি আল্লাহ তাআলা তোমাকে তিল তিল করে অস্তিত্ব দিয়েছি। আল্লাহ তাআলা সূরা বাকারার সামনে বলেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরে মানুষ, কিভাবে আমাকে অস্বীকার করো, কিভাবে আমার সঙ্গে নাফরমানি করো? তুমি তো ছিলে মৃত্যু। আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করেছি, আবার তোমাকে মৃত্যু ঘটাবো, আবার পুনরায় তোমাকে পুনরুত্থান করব, আবার তোমরা আমার কাছে ফিরে আসবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দিলেন কেন? আমি তো অস্তিত্বহীন ছিলাম। আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দিয়ে বুঝাইছেন, বান্দা আমি তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, উদ্দেশ্য তুমি করে আসো, তোমার আখিরাতের জীবন সফল হবে। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা কেন ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার করব? আল্লাহ তাআলা হুকুম করলেন, উবুদু রাব্বাকুম, আমার ইবাদত বন্দেগী করো। এখন আমরা যদি প্রশ্ন করে থাকি, রব্বুল আলামিন আমরা কি জন্য তোমার ইবাদত বন্দেগী করব? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন তিনটা কারণ, তিন কারণে আমার ইবাদত বন্দেগী করবা। এক নাম্বার, আমি তোমাদের রব। তোমরা দুনিয়ার মধ্যে অস্তিত্বহীন ছিলে, তোমাদের অস্তিত্বই ছিল না, মানুষ নামে কি জিনিস মানুষ চিনত না, তোমরা তো মানুষের কাছে কোনো পরিচিতি ছিলে না। আমি আল্লাহ তাআলা তোমাকে দিল দিল করে দুনিয়ার মধ্যে অস্তিত্ব দান করেছি। আমি রব, তোমার পালনেওয়ালা, আমি রব, তোমার সৃষ্টিকর্তা, তোমার খানেওয়ালা। তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারতে না, এমন অবস্থা ছিল তুমি মায়ের পেটে ছিলে, মায়ের শ্বাস প্রশ্বাস থেকে তোমার শ্বাস প্রশ্বাস ছিল, নিজের খাওয়ার কোনো ক্ষমতা ছিল না। মায়ের খাদ্যের সঙ্গে আমি তোমাকে খাওয়াইছি পেটের নাভির মাধ্যমে, জবান দিয়ে খাওয়াই নাই, কারণ পেটের মধ্যে রক্ত থাকে, পুঁজ থাকে, অনেক অখাদ্য থাকে, অনেক দূষিত রক্ত থাকে। এগুলো আমি আল্লাহ তাআলা তোমার মুখ দিয়ে খাওয়াই নাই, তোমার মুখ দিয়ে অপবিত্র হয়ে যাবে। মায়ের নাভির সঙ্গে আমি জয়েন করে দিয়ে তোমাকে এভাবে আমি তিল তিল করে বড় করে দুনিয়ার মধ্যে অস্তিত্ব দিয়েছি। এক নাম্বার কারণ কেন ইবাদত বন্দেগী করবা, আমি রব, তোমার পালনেওয়ালা, তোমার খাওয়া, তোমার ভোগ নিদ্রা, এগুলো সব আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে থাকি। আমি যদি তোমার খাদ্য বন্ধ করে দিই, তুমি দুনিয়ায় বেশি দিন বাঁচবে না। আমি ঘুম বন্ধ করে দিলে তোমার হাসপাতালে ছাড়া বা বাড়িতে থাকতে পারবে না। তোমার নিদ্রা বন্ধ হয়ে গেলে তুমি তোমার অশান্তি ভোগ করবে। তোমার যদি আমি হাঁটার চলতা না দেই, দেখার শক্তি না দেই, শ্বাস প্রশ্বাস ক্ষমতা না দেই, বান্দা তুমি দুনিয়ার মধ্যে বেশি দিন টিকতে পারবে না। দুনিয়ায় অক্সিজেন কিনে থাকতে হলে অল্প দিন, মানুষ কিছুদিন বাঁচতেই পারে, মানুষ মারা যেত। আল্লাহ তাআলা বলেন তিন কারণে, এক নম্বর কারণ হলো বান্দা আমি তোমার রব, আমি তোমার রব, এই কারণে তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। দ্বিতীয় নম্বর কারণ, আল্লাযী খালাকাকুম, আমি তোমাদের সৃষ্টি করেছি। আমি সৃষ্টি না করলে তোমার অস্তিত্বই দুনিয়ায় হতো না। আমি সৃষ্টি না করলে তুমি আব্দুল খালেক, আব্দুল মালিক নামে পরিচিতি পেতে না। আমি তোমাকে সৃষ্টি করেই তোমার অস্তিত্ব দান করেছি। আমি সৃষ্টি না করলে তোমার কোনো কিছু প্রশ্ন করার থাকতো না, কেন আমাকে সৃষ্টি করা হলো না, এই বলার ক্ষমতা দুনিয়ার মধ্যে কোনো মানুষের নাই, থাকবেও না। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকুম, আমি তোমাকে সৃষ্টি করেছি। এই সৃষ্টি খামাখা না। অন্য আয়াতের মধ্যে বলেন আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা, মনে করো নাকি তোমাকে খামাখা সৃষ্টি করেছি? দুনিয়ার মধ্যে কোনো খামাখা মানুষ সৃষ্টি করে না। একটা কৃষক, সেও একটা খামাখা গাছ লাগায় না। একটা কৃষক জমিনের মধ্যে কিছুই লাগাতে হলে তার একটা উদ্দেশ্য নিয়ে লাগায়। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে এত সুন্দর করে, এত সুন্দর করে আমি নিজ কুদরতে, নিজ হাতে তোমাকে অস্তিত্ব দান করেছি, এটা খামাখা না, আমার একটা উদ্দেশ্য রয়েছে। এই জন্য দ্বিতীয় নম্বর কারণ, আল্লাযী খালাকাকুম, আমি তোমাকে সৃষ্টি করেছি। তিন নম্বর কারণ, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল, তোমাদের বাপ দাদা পরদাদা পরদাদা যারা ছিল,
সবাইকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এই তিন কারণে আমার ইবাদত বন্দেগী করব। এক নম্বর, আমাদের রব আল্লাহ তাআলা। রব কাকে বলে? যিনি খাওয়ায়, লালন পালন করে, শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা যিনি দেন, তিনি রব। এক দুনিয়ার মানুষ না, এরকম কয়েকটা দুনিয়া জগৎ রয়েছে। আল্লাহ তাআলা সব জগতের পালনেওয়ালা, সব জগতের লালন পালনকারী, সব জগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি রব, এই জন্য তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। হ্যাঁ, আল্লাযী খালাকাকুম, তোমাদের সৃষ্টি করেছি, শুধু তোমাদের না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যারা ছিল, তোমার বাপ দাদা পরদাদা, আর এভাবে জগৎ দুনিয়ার একদম শুরু পর্যন্ত যারা ছিল, সবাইকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এই কারণেই তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। এখন যদি প্রশ্ন করা হয়, মানে তোমার ইবাদত বন্দেগী করে আমরা কি পাবো, কি দিবে আমাদের? ইবাদত বন্দেগী তোমার করবো, ঠিক আছে, কি দিবা? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি আমার ইবাদত বন্দেগী করা, তোমাদেরকে আমি তাকওয়া দান করব। এখন আবার আমাদের প্রশ্ন, রব্বুল আলামিন তাকওয়া দ্বারা কি হবে? তাকওয়া নিয়ে কি করব? আল্লাহ তাআলা বলেন উইদ্দাতিল মুত্তাকিন, আমি তাকওয়ার মাধ্যমে তোমাদেরকে জান্নাত দান করব। এই জন্য তাকওয়া অর্জন হলে জান্নাত হয়। তাকওয়া ইবাদতের মাধ্যমে অর্জন হয়। তাকওয়া না হলে জান্নাত পাওয়া যায় না। তাকওয়া না হলে কিছুই হয় না দুনিয়ার মধ্যে। আর তাকওয়া অর্জন করতে হলে ইবাদত বন্দেগী লাগে। তাকওয়া অর্জন করতে হলে সত্যবাদী হওয়া লাগে। মিথ্যা রাস্তায় নেওয়া যাবে না। নিজের জান চলে যাবে, প্রাণ চলে যাবে, সম্পদ চলে যাবে, এর পরেও মিথ্যা বলা যাবে না। সেজন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যদি ইবাদত বন্দেগী করে তোমাকে মুত্তাকি বানিয়ে দেব। আর মুত্তাকি হলে কিনা, আল্লাহ তাআলা বলেন মুত্তাকি যদি হতে পারো, তোমার জন্য আখিরাতে আমি বিশাল জান্নাত বানিয়ে রাখছি। এই জান্নাত মুত্তাকি ছাড়া যেতে পারবে না। জান্নাতের মধ্যে মুনাফিক যাবে না, কাফের যাবে না, এখন কত খ্রিস্টান নাছারা কেউ যাবে না। যাদের দিলের মধ্যে তাকওয়া থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে। আজীব এক কথা মনে পড়ল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ঘোষণা করতেন তাবুক যুদ্ধে যেতে হবে, রেডি হও, সকলে রেডি হও, তাবুক যুদ্ধে যেতে হবে, অংশগ্রহণ করতে হবে। মদিনার মধ্যে এলান হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ঠিক করেছেন, অমুক দিন আমরা এই সময় এখান থেকে রওনা হয়ে চলে যাব। সব সাহাবারা রেডি হয়ে গেছেন। মদিনার কিছু মুনাফিক, তারা যুদ্ধে যায়নি, তারা স্বেচ্ছায় রাসূলকে ধোঁকা দেওয়ার জন্য, রাসূলের সঙ্গে মিথ্যা বলার জন্য তারা মদিনায় থেকে গেছে। এই থাকার মধ্যে কাব বিন মালিক সেও ইচ্ছা করে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে। তাবুক যুদ্ধ যখন শেষ হয়ে গেল, পয়গম্বর আলাইহিস সালাম মসজিদে নববীর মধ্যে সাহাবাদেরকে নিয়ে বসে ঘোষণা করলেন, এই তাবুক যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে তারা দাঁড়াও। এদিকে মুনাফিকরা সব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বাঁচার জন্য সব মুনাফিক একটা একটা মিথ্যা, একটা একটা প্রতারণা কথা তারা নিজেরা বেছে নিয়েছেন। রাসূল আসলে রাসূলকে বলবো মাথা যন্ত্রণা ছিল, পেটে ব্যথা ছিল, হাতে অসুস্থ ছিল, বিভিন্ন অসুস্থতার কারণে যেতে পারে না, মিথ্যা কথা। সব মুনাফিক একটা একটা মিথ্যা সুন্দর করে সাজিয়ে রাখছে রাসূলের কাছ থেকে বেঁচে যাও। ঠিক অনুরূপ ভাবে কাব বিন মালিক একটা মিথ্যা সাজিয়ে বানিয়ে বসে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন এলান করলেন, তাবুক যুদ্ধে যারা অংশগ্রহণ করনি তারা দাঁড়াও, তোমরা সামনে আসো, তোমাদের না যাওয়ার কারণ বর্ণনা করো। এক এক সাহাবী এসে বললেন, এক এক মুনাফিক এসে বললেন, পয়গম্বর আমার পরিবারে অসুবিধা ছিল, আমি নিজে অসুস্থ ছিলাম, আমার পেটে সমস্যা ছিল, আমার মাথায় যন্ত্রণা ছিল, এগুলো সবাই বেঁচে গেল। কিন্তু কাব বিন মালিক যখন রাসূলের সামনে আসলেন, তখন তার জবান থেকে মিথ্যা বন্ধ হয়ে গেল, সে তার মিথ্যা কথা বলে গেল। পয়গম্বর আলাইহিস সালামের সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি ইচ্ছা করে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করি না, আমার কোনো সমস্যা ছিল না, আমি ইচ্ছা করেই যাইনি। পয়গম্বর আলাইহিস সালাম মসজিদে নববীর মধ্যে এলান করলেন, ঘোষণা করলেন, দেখো সাহাবারা শোনো, কাব বিন মালিকের সঙ্গে কেউ কথা বলবে না, সালাম দিলে সালামের জবাব দিবে না, কাবের সঙ্গে কারোর কথা নাই, কারণ সে ইচ্ছা করে কেন যুদ্ধে অংশগ্রহণ করলো না, তার অপরাধ, তার শাস্তি হতে হবে। কাব বিন মালিক যখন মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছে, তখন মুনাফিকরা বললে, অত ভালো ভালো না, তুমি একটা মিথ্যা কথা বললেই তো হয়ে গেল, রাসূলের সামনে থেকে তুমি নাজাত পেয়ে যেতে, আমরা তো মিথ্যা বলে পার পেয়ে গেছি, তুমি তো সত্যবাদী শাস্তে যে আজকে আটকে গেলে, তোমার সঙ্গে আর কেউ কথা বলবে না, রাসূল কথা বলবে না, সাহাবারা কথা বলবে না, তুমি সালাম দিলে সালামের জবাব দিবে না, তুমি আবার যাও পয়গম্বরের কাছে যাও, যে বলো পয়গম্বর প্রথমবার যা বলেছি আমি এমনি বলেছি। কাব বিন মালিক বলেন যে পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, নাসিরকিন জীবন কিছু বলি, সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, আমি সত্য বলেছি, আল্লাহর ফয়সালা যা হবার তাই হবে। পয়গম্বর আলাইহিস সালাম ঠিক ঘোষণাই করলেন, খবরদার কাব বিন মালিকের সঙ্গে কেউ সাক্ষাৎ করবে না, সালাম বিনিময় করলে তোমরা জবাব দিবে না, তার সঙ্গে কেউ কথা বলবে না। এভাবে যেতে যেতে 40 দিন পার হয়ে গেছে, কেউ কথা বলে না, কাব বিন মালিক বড় পেরেশান। যে শহরে বসবাস করে, শহরের লোক যদি কথা না বলে, রাসূলকে মহব্বত করে, মহব্বতের মানুষ যদি কথা না বলে, তখন সব অপরিচিত মনে হয়, মনে হয় মদিনার মধ্যে কেউ তাকে চিনে না, কেউ তার দিকে তাকায় না। এভাবে চলতেছে, 40 দিন হয়ে গেল। পয়গম্বর আলাইহিস সালাম মসজিদ নববী থেকে একজন সাহাবাকে পাঠালেন, যাও যাদের সঙ্গে কথা বলবেন, এরকম 3 জন ছিলেন, এদের সঙ্গে কেউ কথা বলবে না মিথ্যা বলার কারণে, তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, এই জন্য তোমরা তাদের সঙ্গে কথা বলবে না। 40 দিন পর পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাদেরকে পাঠালেন, যাও নতুন ঘোষণা করে দিয়ে আসো, তারা যেন স্ত্রীদের সঙ্গেও বসবাস না করে, স্ত্রীদের থেকে আলাদা থাকে। সত্য বলেছে, যার কারণে একের পর এক শাস্তি হচ্ছে। তো দুনিয়ার মধ্যে সাময়িক শাস্তি হবে, আপনি সত্য বলবেন, আপনার উপরে অনেক মুসিবত আসবে, অনেক পেরেশানি আসবে, ইস্তেকামত রাখতে হবে, মালিক ফয়সালা করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠালেন, যাও এখন থেকে তোমরা কাব বিন মালিককে বলবে যে স্ত্রীর কাছে থাকবে না, স্ত্রী থেকে সম্পূর্ণ আলাদা থাকতে হবে, যতদিন পর্যন্ত আল্লাহর ফয়সালা না আসে। সাহাবা যে বললেন, তোমরা এখন থেকে আর স্ত্রীদের সঙ্গে থাকবে না, আলাদা বসবাস করবে, আলাদা বিছানা করবে, আলাদা ঘরে বসবাস করবে, মদিনার কোনো লোক তার সঙ্গে কথা বলে না। এভাবেই চলতেছে দিন, 51 দিন হয়ে গেছে। হঠাৎ একদিন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে আসেননি, বাসার মধ্যে ফজরের নামাজ পড়ে মালিকের কাছে দোয়া করতেছে, মালিক আজকে সত্য বলার কারণে মদিনার কোনো মানুষ কথা বলে না, সত্য বলার কারণে পয়গম্বর আলাইহিস সালাম সালামের জবাব দেয় না, ও রব্বুল আলামিন আমার এই অপরাধ, আমার এটাকে আপনি ক্ষমা করে দেন। আর সব সাহাবা এবং পয়গম্বর আলাইহিস সালাম যাতে আমার সঙ্গে কথা বলেন, এরকম একটা ব্যবস্থা আপনি করে দেন। দোয়া করতেছে ফজরের নামাজ পড়ে পড়ে। হঠাৎ পয়গম্বর আলাইহিস সালাম মসজিদে নববী থেকে সাহাবাদেরকে পাঠালেন, যাও কাব বিন মালিককে ডেকে নিয়ে আসো, কারণ তার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে 11 পারা, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا। আয়াত নাযিল হয়ে গেছে। পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাকে পাঠালেন, যাও কাব বিন মালিক সহ 3 জন সাহাবাকে ডেকে নিয়ে আসো, তাদের খোঁজ খবর শোনাও, আল্লাহ তাআলা তাদের সারা আয়াত নাযিল করে তাদের তওবা কবুল করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেছে, তাদের সারা আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের এই যে যুদ্ধে না যাওয়া,
এটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এটা কিসের জন্য হয়েছে? তাকওয়ার জন্য হয়েছে। দিলে তাকওয়া আছে বিধায় মিথ্যা বলে। দিলে যদি তাকওয়া না থাকতো মুনাফিকদের মতো একটা মিথ্যা কথা বলে তো, যে আমার মাথা ব্যথা ছিল, আমার পেটে সমস্যা ছিল, আমার পরিবারের সমস্যা ছিল, এক সমস্যার কথা বলেই পারবে। কিন্তু আল্লাহ তাআলা তো দিলের খবর জানে। এজন্য আল্লাহ তাআলা তাদের সামনে আয়াত নাযিল করে তাদের সুসংবাদ দিচ্ছেন যে তোমাদের অবস্থার পরিবর্তন, তোমরা এখন ক্ষমা প্রাপ্ত, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করেছেন। মদিনার সব সাহাবী তোমার সঙ্গে কথা বলবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সঙ্গে কথা বলবে। এটা কিসের কারণে হয়েছে? তাকওয়ার কারণে। এজন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে তাকওয়া দেব যদি তোমরা ইবাদত বন্দেগী করো। আর তাকওয়ার মাধ্যমে হলো জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত সুন্দর করে সাজিয়েছেন। এজন্য ইবাদত বন্দেগী আমরা আল্লাহ তাআলা করব। তিন কারণে করব। এক নম্বর কারণ রব্বাকুমুল্লাযী, আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাযী খলাকাকুম, তিনি আমাদের সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ব যারা ছিলেন, আমার বাপ দাদা পরদাদা কর্ণারা যারা ছিলেন, এক কথা দুনিয়ার শুরু থেকে নিয়ে আমি আসা পর্যন্ত যাদের মাধ্যমে আমি আসছি, সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার কারণে আমি ইবাদত বন্দেগী করব। কেন করব? আমার রব তিনি আমাকে সৃষ্টি করেছেন। লাভ কি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি ইবাদত বন্দেগী করো আমি তোমাকে তাকওয়া দান করব। আর তাকওয়াবান হলে কি হবে? আল্লাহ তাআলা বলেন তাকওয়া যদি অর্জন করতে পারো, মুত্তাকি যদি হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করব। এজন্য তাকওয়া অর্জন করা, খোদা ভীতি, আল্লাহ তাআলার ভয় দিলে নিয়ে আসা, নারী পুরুষ নওজোয়ান সবাই মুত্তাকি হওয়া। এজন্য প্রতিজ্ঞা করা, সামনে যতই ঝড় তুফান আসুক, হতে পারে চাকরি থাকবে না, হতে পারে ব্যবসা করতে পারবো না সত্য বলার কারণে, কোনো অসুবিধা নাই, সাময়িক অসুবিধা, কিন্তু এটা আল্লাহ তাআলা বড় করে আমার জন্য অনেক সফলতা নিয়ে আসবে। আমি যদি সত্যবাদী হই, তাকওয়া অর্জন করি, ঝড় তুফান আসতে পারে, অনেক পেরেশানি আসতে পারে সাময়িক, কিন্তু আল্লাহ তাআলা বলেন পেরেশানি হোক, দুশ্চিন্তা হোক, মুসিবত হোক, ধৈর্য ধারণ করো, তাকওয়া অর্জন করো, বিশাল সফলতা নিয়ে আমি তোমার সামনে হাজির হয়ে যাব। এই জন্য অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক জায়গা আছে যে সত্য বললে অসুবিধা হয়, হোক অসুবিধা, তারপরও মিথ্যা না বলা। এই জন্য তাকওয়াবান হওয়া, অর্জন হওয়া। কাব বিন মালিক চাইলে তো মিথ্যা বলে পয়গম্বরের কাছ থেকে রেহাই পেতেন, কিন্তু না, তিনি সত্য বলেছেন, যার কারণে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ তাআলা সেখানে বোঝাচ্ছেন সত্য বলার কারণে তার দিলের মধ্যে তাকওয়া ছিল, ভয় ছিল, যে আমি এমনি যাইনি, কোন ওজর ছাড়া, কি করে আমি এখন মিথ্যা বলবো। এই যে তাকওয়া, আল্লাহ তাআলা আমার দিলের খবর জানে, এতটুকু থাকার কারণে আল্লাহ তাআলা তার শানে আয়াত নাযিল করে বোঝাচ্ছেন যে তোমার অবস্থার পরিবর্তন, তোমার উপরে আল্লাহ তাআলা রাজি খুশি রয়েছে, পয়গম্বর আলাইহিস সালাম তোমার উপরে রাজি খুশি থাকবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনি আল্লাহ তাআলার বান্দা, ইবাদত বন্দেগী অবশ্যই করতে হবে। কেন করব না? আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, বান্দা যদি তোমাকে আমার রব বলে মানতে অসুবিধা হয়, আমাকে যদি তোমার পছন্দ না হয়, তাহলে তুমি আমার জমিন ছেড়ে চলে যাও, আমার জমিন থেকে অন্য জায়গায় চলে যাও। কোথাও তো জায়গা নাই, যাবো কোথায়? এই জন্য ইবাদত বন্দেগী করা ছাড়া উপায় নাই। ইবাদত বন্দেগীর মধ্যে এক নম্বর ইবাদত হলো নামাজ পড়া। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দা সব আমলের মধ্যে নামাজের আমলের হিসাব আগে হবে। যারা নামাজ থেকে দূরে থাকা যাবে না। নামাজের মধ্যে 15টি পুরস্কার রয়েছে। নামাজি যারা হবে, মুত্তাকি যারা হবে, নামাজিরাই তো মুত্তাকি হয়, নামাজ না পড়লে মুত্তাকি হওয়া যায় না। আমাদের দুনিয়ার মধ্যে কিছু বেয়াকুব বলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। আরে বেয়াকুব, নামাজই তো এক নম্বর ঈমানের আলামত। তাহলে নামাজ না পড়লে ঈমান ঠিক হয় কিভাবে? আহাম্মকি কথা, এই কথা থেকে বেঁচে থাকা। তাহলে নামাজ
একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই পড়া, এটা আল্লাহ তাআলার ইবাদত। যতই কর্মস্থলে যতই ব্যস্ততা হোক না কেন, সময় মতো নামাজ পড়ে যাওয়া। ঘরে খাবার না থাকলে নামাজ পড়ে, ব্যবসা বার হচ্ছে না নামাজ পড়ে, ছেলের অসুবিধা হচ্ছে নামাজ পড়ে, চাকরির অসুবিধা হচ্ছে নামাজ পড়ে, দোয়া করেন, আল্লাহ তাআলা ফয়সালা করবেন। এই জন্য নামাজের মধ্যে আল্লাহ তাআলা সফলতা রাখছে। নামাজ আল্লাহ তাআলার হুকুম, এই হুকুম থেকে মানুষ দূরে থাকলে অশান্তি বিরাজ করবে। নামাজি পরিবারের সংসার আর বেনামাজির পরিবারের সংসার দেখতে বোঝা যায় কত হাই হতাশ করে, কত গন্ডগোল ফাসাদ মারামারি হয়। নামাজিদের পরিবারের মধ্যে মারামারি নাই, আরামের সঙ্গে জীবনযাপন করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যে নামাজি পরিবার হবে, নামাজি যারা অংশগ্রহণ করবে, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পরলোকে পুরস্কারে পুরস্কৃত করবেন। মহা 5টা পুরস্কার তো আছে। মহা 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদি ঠিকমতো আদায় করতে পারো, আর মহিলারা যদি ঘরেও নামাজ টাইম মতো আদায় করতে পারে, 5টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ার মধ্যে তোমার রিজিকের অভাব হবে না। আজ দুনিয়ার মধ্যে মানুষ রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা রাত দিন মেহনত করে ভালো খাবারের জন্য, ভালো পড়ার জন্য, কিন্তু অতটুকু হবে না যতটুকু তকদিরে আছে, এতটুকু হবে, এর বাহিরে হবে না। আপনার তকদিরে যদি আপনার 2 তলা বাড়ি না থাকে, আপনি যত ইনকাম করেন, যতই টাকা ব্যালেন্স করেন না কেন, কোনোদিন আপনি ভোগ করতে পারবেন না, আল্লাহ তাআলা জেনে রাখছেন। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, 1 নম্বর মহা পুরস্কার, যদি কোনো ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত পড়তে পারে, পরিবারের সবাইকে নামাজ পড়াতে পারে, সময় হলে নামাজ আদায় করে নেবে, তাহলে 5 পুরস্কারের মহা পুরস্কার 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ার মধ্যে তার রিজিকের অভাব হবে না। এই জন্য দুনিয়ার মধ্যে দেখবেন যারা নামাজি, যারা নামাজ কামাই করে না, তাদের পরিবারের অভাব নাই, সুন্দরভাবে চলে। আর বেনামাজি লক্ষ টাকা ইনকাম করে, মাসে তার ব্যালেন্স থাকে না, ধার করতে হয়, বরকতহীন থাকে। এই জন্য একটা মধ্যে আসছে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা 15টি পুরস্কার দিবেন। 1 নাম্বার রাহাতুল কলব, নামাজের মাধ্যমে অন্তরের প্রশান্তি লাভ হয়। নামাজ পড়লে যতটুকু ভালো লাগে, নামাজ না পড়লে দেখবেন শরীরের মধ্যে অস্থিরতা কাজ করে। বিশেষ করে যারা নামাজি মানুষ হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে, কোনো কাজ যদি একটা ওয়াক্ত মিস হয়, তো শরীরের মধ্যে যেন জ্বালা, ঠিক কি হলো না, আজকে নামাজ পড়তে পারলাম না, এত ব্যস্ততা কেন, একটা অস্থিরতা কাজ করে। এই নামাজ অন্তরের প্রশান্তি লাভ করে। রাহাতুল কলব, অন্তরের প্রশান্তি একমাত্র নামাজই দিতে পারে। এই জন্য অনেক কথা আছে, আগামী জুমায় সেটা বলা হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, যে কথা শুরু করেছিলাম, আমি রবকে ইবাদত বন্দেগী করব কেন? তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার পালনেওয়ালা, আমার খাওয়ানেওয়ালা, আমার রিজিক দাতা, আমার সব জরুরত যিনি পুরা করেন, তিনি কে? আমার রব। আল্লাযী খালাকাকুম, তিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি তো অস্তিত্বহীন ছিলাম, আমার কোনো অস্তিত্বই দুনিয়ায় ছিল না। আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর গঠন দিয়েছেন, সুন্দর একটি জীবন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এজন্য ইবাদত বন্দেগী করব। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং শুধু আমাকে সৃষ্টি করেছেন তা না, আমার পূর্বপুরুষ যারা ছিলেন সবাইকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যার কারণে ইবাদত বন্দেগী করা কেন করব? ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা বলে, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হতে পারবা। আর মুত্তাকি হলে কি হবে? আল্লাহ তাআলা বলে, মুত্তাকিদের জন্য আমি জান্নাতকে সুসজ্জিত করে রাখছি। আর এই জন্য তাকওয়া অর্জন দিলের মধ্যে করা। দিলের মধ্যে তাকওয়া না থাকলে মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারে না। দিলের মধ্যে তাকওয়া না হলে নামাজি হওয়া যায় না, পর্দানশীল হওয়া যায় না, অন্যের হক মেরে খেতে আপনার ভয় হবে না। যদি আপনার দিলের মধ্যে তাকওয়া থাকে, আপনি ফাঁকি দিবেন না, শরীক ফাঁকি দিবেন না, চাকরির মধ্যে অলসতা করবেন না, আপনার ঠিক যে ডিউটি রয়েছে সঠিকভাবে আপনি আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন।
নামাজ সম্পর্কে আগামী সপ্তাহে কথা হবে। আমরা ইনশাআল্লাহ সকলেই 5 ওয়াক্ত নামাজ পরিবার সহ সবাইকে ঠিক সময় মতো পুরুষরা মসজিদে চলে আসবে, মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ঘরের মধ্যে নির্দিষ্ট নামাজের স্থান থাকে আর সেখানে মা বোন ইবাদত বন্দেগী করে, তো সে যেন কেমন বাইতুল্লাহর পাশে ইবাদত বন্দেগী করতেছে। এজন্য আগে অনেক ঘরে দেখা যেত নামাজের জন্য আলাদা একটা চৌকি থাকতো ঘরের মধ্যে, এখন অনেক জায়গায় থাকতে পারে, ম্যাক্সিমাম শহরে এখন নাই। আমাদের বাড়িতে এখনো নামাজের আলাদা একটা চৌকাঠ রয়েছে, সেখানে আমার মা নামাজ পড়তো, আব্বা নামাজ পড়ে, আমরা বাসায় গেলে নামাজ পড়ি মাঝে মধ্যে। এই জন্য প্রত্যেক ঘরে নামাজের জন্য আলাদা একটা সুন্দর জায়গা থাকবে, ওখানে আমাদের সম্মানিত মা বোনরা নামাজ পড়বে। আমরা পুরুষ যারা আছি আজান হলে আমরা মসজিদে চলে আসবো, তাহলে আমাদের পরিবারের মধ্যে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরে দিবেন, বরকত দিয়ে ভরে দিবেন, অশান্তিকে দূর করে দিবেন, অর্থের মধ্যে মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়াবান হওয়া, মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন না সুন্নাত পড়েন।